এই ভর্তাটা বানায় খাওয়ার পর যদি আপনি নিজেকে ভাত খাওয়া থেকে আটকাইতে না পারেন আর ওজন বেড়ে যায় তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। বাসায় এক কোনা দিয়ে একটা মাত্র টমেটো পড়েছিল, পরে ভাবছিলাম যে রাতে কী দিয়ে ভাত খাবো, যা আজকে রান্না করছি এই ব্ল্যান্ড জিনিস দিয়ে ভাত খাওয়া সম্ভব না। 10 মিনিটে আপনাদেরকে এত চমৎকার ম্যাজিক একটা রেসিপি দেখাবো যেটা দিয়ে ভাত খাওয়া যে শুরু করবেন আর বন্ধ করতে পারবেন না। তো দেখে নিলেন, প্রথমে দিয়ে দিলাম হচ্ছে যে বেশি করে কাঁচামরিচ, তারপর হচ্ছে দিয়ে দিলাম আস্ত রসুন, পেঁয়াজ, সব কিছু একটু ভাজা হয়ে আসলো। তারপর তার মধ্যে দিয়ে দিলাম মশলা গুঁড়া, একটু বেশি করে মরিচের গুঁড়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, এটা আজকে একদম ঝাল করে বানাবো। দিয়ে দিলাম ওই একটাই টমেটো কিউব করে কেটে, একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। এরপর যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম তেল ওঠা ভাব হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা ডিমটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ডিমটা টমেটোর সাথে মিক্স করে নেব, একটু ঝুরি হয়ে যাবে। সব কিছুর পানি একদম ভালোভাবে টেনে এসে একদম ভাজা হয়ে গেলে কিন্তু আমার এই ম্যাজিক ভর্তা একদম রেডি। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, একটু কাঁচা থাকবে, মানে মুখে পড়বে, অনেক বেশি মজা লাগবে। এই তো দেখেন, মাত্র 10 মিনিটও কিন্তু লাগে না এই ভর্তাটা রেডি করতে, এত মজা। আর এটা দিয়ে শুধু ভাত মাখায় খাবেন আর আমাকে থ্যাংক ইউ দিবেন। রসুনটাও দেখেন একদম মোমের মতো গলে গেছে, মানে এই ভর্তাটা যে এত মজা হয় যদি খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আজকে আমি হচ্ছে যে এটা দিয়ে একদম প্রায় অনেকগুলো ভাত খেয়ে ফেলছি। আমি সবসময় মাখায় খাইতে পছন্দ করি, তাই এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, মাখায় খাইতে আমার বেশি পছন্দ। আজকে একটু পেঁপে ভাজি করছিলাম আলু দিয়ে, ওইটাও কিন্তু অনেক মজা হয়েছে। এই তো আমার এই ভর্তা রেসিপি ছিল, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।